ইউসুফের কাহিনীতে একথা পূর্ণভাবে প্রতিভাত হয়েছে যে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকেই পরিণামে বিজয়ী করেন। এই বিজয় তো আখেরাতে অবশ্যই, তবে দুনিয়াতেও হতে পারে। 2. আল্লাহর কৌশল বান্দা বুঝতে পারে না, যদিও অবশেষে আল্লাহর কৌশলই বিজয়ী হয়। যেমন অন্ধকূপে নিক্ষেপ করে অতঃপর বিদেশি কাফেলার কাছে কৃতদাস হিসাবে বিক্রি করে দিয়ে ইউসুফের ভাইয়েরা নিশ্চিন্ত হয়ে ভেবেছিল যে আপদ গেল, কিন্তু আল্লাহ তার নিজস্ব কৌশলে ইউসুফকে দেশের সর্বোচ্চ পদে আসীন করলেন এবং ভাইদেরকে ইউসুফের কাছে আনিয়ে অপরাধ স্বীকারে বাধ্য করলেন। ইউসুফ 91, যেটা ইউসুফ নিজে কখনোই পারতেন না। 3. সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করা ও সুন্দরভাবে ধৈর্য ধারণ করাই হলো আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। সেজন্যেই দেখা গেছে যে ইউসুফ জেলে গিয়েও সর্বদা আল্লাহর উপরে ভরসা করেছেন ও সুন্দরভাবে ধৈর্য ধারণ করেছেন। অন্যদিকে পিতা ইয়াকুব সন্তান হারিয়ে পাগলপ্রাহ লেও তার যাবতীয় দুঃখ ও অস্থিরতা আল্লাহর নিকটে পেশ করে ধৈর্য ধারণ করেছেন। ইউসুফ 86। 4. নবীগণ মানুষ ছিলেন, তাই মনুষ্যসুলভ প্রবণতা ইয়াকুব ও ইউসুফের মধ্যেও ছিল। ইউসুফের শোকে ইয়াকুবের বিরহ বেদনা এবং আজিয়ের গৃহে চরিত্র বাঁচানো কঠিন হবে বিবেচনায় ইউসুফের কারাগারকে বেছে নেওয়ার আগ্রহ প্রকাশের মধ্যে উপরোক্ত দুর্বলতার প্রমাণ ফুটে ওঠে, কিন্তু তারা সর্বাবস্থায় আল্লাহর প্রতি নিবিষ্টচিত্ত থাকার কারণে আল্লাহর অনুগ্রহে নিষ্পাপ থাকেন। বস্তুত আল্লাহ তার প্রত্যেক তাকওয়াশীল বান্দার প্রতি একইরূপ অনুগ্রহ করে থাকেন। 5. ইউসুফের কাহিনী কেবল তিক্ত বাস্তবতার এক অনন্য জীবন কাহিনী নয়, বরং বিপদে ও সম্পদে সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টি কামনা ও তার উপরে একান্ত নির্ভরতার এক বাস্তব দলিল। 6. ইউসুফের কাহিনীর সার নির্যাস হল তাওহীদ, অর্থাৎ তাওহীদে ইবাদত। কারণ এখানে বাস্তব ঘটনাবলী দিয়ে প্রমাণ করে দেওয়া হয়েছে যে কেবল আল্লাহর স্বীকৃতিই যথেষ্ট নয়, বরং জীবনের সকল ক্ষেত্রে তার দাসত্ব করা ও